আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কিভাবে আমাদের যে অ্যাড্রেস ট্যাগ, এইটা অ্যাড্রেস আর এভিআর ট্যাগ, তারপর এই ভিডিওতে আমরা দেখবো আমরা টেক্সট অ্যালাইনটা আমরা দেখছি আগের ভিডিওতে টেক্সট অ্যালাইনটা, কিন্তু এই ভিডিওতে আমরা এটা নিয়ে পরিপূর্ণভাবে কথা বলবো আর কিভাবে আপনারা লিঙ্ক ট্যাগটা ইউজ করতে পারবেন। এটা বাটনের ক্ষেত্রে অনেকটা কাজে লাগে এই লিঙ্ক ট্যাগটা, এইটাও দেখবো এটা আমরা কিভাবে করবো। তাহলে ভিডিওটা স্টার্ট করা যায়। ওকে, তাহলে আমরা এখানে দেখেন আপনারা এখান থেকে প্রথমে যে আমরা আগে কিছু আছে এগুলো আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা প্রথমে এখান থেকে অ্যালাইন ট্যাগটা দেখি, আর এটা আমরা দেখবো ইনলাইন ট্যাগের মাধ্যমে, ইনলাইন এসটিএমএল এর মাধ্যমে। তারপর আমরা আপনাদের পরের ভিডিওতে আমরা এটাও বলে দেবো ইনলাইন কি, ইন্টারনাল কি, এক্সটার্নাল কি, এগুলো কি, এসটিএমএল, তারপর এগুলো দিয়ে কি কাজ করো এগুলো আমরা দেখবো। তাহলে এখানে তো এগুলো আপাতত সিএসএস ইউজ নেই। তারপর আমি এখানে চলে আসলাম, দেখেন এখানে বোর্ডের ভিতরে আমি এটা রাখলাম। এবার আমি টেক্সটটা দেখবো, টেক্সট লাইনের কাজটা। তাহলে এটা সিএসএস এ হয় ইনলাইন, তারপর ইন্টারনাল, এক্সটার্নাল। আমি একটু সিএসএস এর কাজও আপনাকে দেখাই দিই। তাহলে প্রথমে তো আমি এটা করার জন্য যে কাজটা করবো, এখানে আমি একটা H1 দিয়ে দিই, H1। তারপর এখানে আমি নামটা লিখে নিই। ওকে, নামটা লিখে নেওয়ার পর আমি এটাকে লাইভ সার্ভার ওপেন করে, এটা ওপেন আসছে। এখানে দেখেন এবার এটা এখান থেকে এইদিকে আছে, এবার এটা যদি আমরা মিডলে আনতে চাই তাহলে এটা কি করা লাগবে, আমরা এখানে ইনলাইনে সাহায্য করবো। এখানে একটা স্টাইল দিলাম, স্টাইল দেওয়ার পর দেখেন এখানে স্টাইল দেওয়ার পর অনেক কিছু আর কালার, তারপর অনেক কিছু। আমরা এখন এইগুলো কিছু দেখবো না, আমরা শুধু টেক্সট লাইনটা দেখবো। আমরা এখানে যে টেক্সট লাইন, আমরা এখানে যে সেন্টার, এটা সিএসএস কাজ আমি আপনাদের এটা এখন দেখাই দিলাম, কারণ এটা আপনাদের অনেক প্রয়োজন। এখান থেকে দেখেন সেন্টার দিলাম, যখন এটা সেন্টার হয়ে গেল। আর এটা কিভাবে হলো, এটা হলো আমাদের ইনলাইনের মাধ্যমে। আর ইনলাইনটা কি, এটা হলো সিএসএস এর একটা, এটা হচ্ছে আমাদের ইনলাইন জায়গাটা। স্টাইল দেওয়ার পর আমরা এখান থেকে এই টেক্সট লাইন সেন্টার, এই স্টাইলটা এখানে অ্যাপ্লাই করে দিলাম। তাহলে এটা ইজিলি এখানে হয়ে গেল। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। তারপর এখানে আমরা যে রাইট দিই, এখানে রাইট দিলে দেখবেন এটা যেই আমাদের রাইটে এটা এখানে চলে আসবে। তারপর এখান থেকে রাইট দেওয়ার পর লেফট দিয়ে আগের জায়গায় চলে আসবে। তাহলে আর কোনো দেখার এখানে কিছু নাই। আমরা এখানে একটু কাজ দেখে নিলাম। তারপর আমরা আসি বাটন, এটা বাটনে অনেক প্রয়োজন হয়। এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগটা কি, এখানে দেখেন এইটাকে আমরা বলি এই সংক্ষেপে অ্যাঙ্কর ট্যাগ। এইটাকে বললে আমরা দেখেন এখানে দিয়ে যদি এন্টার দেই তাহলে এরকম একটা কিছু চলে আসতো। তারপরে এখানে আমি যদি এখানে একটা যে কোনো একটা চিহ্ন হয় সবটাকে দিয়ে রাখি, তারপর এখানে একটা লিঙ্ক লেখে নিই, এটা লিঙ্ক। তারপর আমি গুগল ক্রোমে চলে আসছি। এখানে দেখেন এখানে যদি এবার আমি লিঙ্কে ক্লিক করে, এটা কিন্তু একটা হ্যাশ একটা এরকম চলে আসলো। এটা কিন্তু বাটনের ক্ষেত্রে অনেক কাজে লাগে। আর যদি আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা যেটা, এটা যদি অ্যাঙ্কর ট্যাগের জায়গায় দিয়ে দেই, এই যে এই লিঙ্কটার জায়গা, তারপর যে আমি এসে রিলোড দিই, তারপর যে এখানে ক্লিক করি আমার চ্যানেলটাতেই দিলে এটা চলে আসবে। তাহলে এটা কাজে লাগে হলো আমাদের বাটনের ক্ষেত্রে, কারণ বাটনে একটা জায়গায় ক্লিক করো অন্য জায়গায় নিয়ে যেতে এটা অনেক কাজে লাগে। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন এটা আমরা কীভাবে করছি। এবার আমরা চলে আসছি অ্যাড্রেস, আর এই অ্যাড্রেসের ভিতরে আমরা এভিআর এটা কীভাবে ইউজ করবো। তাহলে প্রথমত এখানে আমি অ্যাড্রেস লিখি, অ্যাড্রেস এই একটা লিখলাম। তারপরে এখান থেকে অ্যাড্রেস আমি দিলাম, এখান থেকে ইটালি ভিসেন্সা সিটি, সিটি। তারপর এখানে আমি ভিসেন্সা এই লেখাটা যেটা, এটা নিচে আমি একটু ডট টাকা লাগিয়ে দিতে চাই। আপনারা দেখতে পারেন এটা যে আমি এই অ্যাড্রেসের ভিতরে লিখলাম, এটা আমার লেখাটা একটু ইটালিকের মতো করে আসছে। এইভাবে লেখলে কিন্তু আসতো না। তারপর আমি এটা এভিআর এর মধ্যে রাখতে চাই, তাহলে এটা কাট করে আমি এভিআর এটার আগে একটা পরে এখান থেকে একটা দিয়ে এখানে এটা পেস্ট করলাম। এবার আপনারা দেখেন এটা যখন দিলাম হচ্ছে এটা কি বল, এটাকে আমরা টাইটেল দেওয়া লাগবে মূলত, টাইটেল। ওকে, এটা আমরা আপাতত এই কাজটা না দেখি এখন, কারণ এই কাজটা আমরা দেখতে গেলে এটা সিএসএস কাজ হয়ে যাবে, একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা এখন সিএসএস যাইনি, এই জন্য এটা ডিফিকাল্ট হবে না। আমরা সিএসএস যাইনি এই জন্য এই কাজটা আমরা এখানে অ্যাড্রেসের কাজটা দেখলাম, তারপর টেক্সট লাইনের কাজটা দেখলাম। তারপর এখান থেকে আমি একটু আপনাদের এই অ্যাঙ্কর ট্যাগের কাজটা একটু দেখালাম।
তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন এতটুকু। তো আজকে এই ভিডিওটা আমি এতটুকুই রাখতে, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।